আল্লাহর মুহাব্বতের পাগল হয়ে যাও। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন হলো ঔষধ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন মুমিনের জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য এক ঔষধ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ। আল্লাহ বলেন, আমি কোরআন বারবার অবতীর্ণ করলাম এটা ঔষধ হিসাবে। এই কথা বলবেন না কেউ। ভাইরা আমার, আল্লাহ বলেন কোরআন হলো ঔষধ। নবীজি কি বললেন? যার অন্তরের মধ্যে গুনার কারণে মরিচিকা পড়ে যাবে, ও আল্লাহর বান্দা, তোমাদের জন্য দুইটা কাজ আমার নবী দিলেন। এক নম্বরে মরণের কথা স্মরণ করো, দুই নম্বরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি তেলাওয়াত করো। কয় হুজুর পারি না। আলহামদু সূরা করেন পড়েন, ওয়াল আসরে সূরা করেন পড়েন, ইন্না আ'তাইনা সূরাটা বারলে পড়তে থাকেন। আর আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহ মনে চায় কোরআন পড়তে পারি না, তুমি শিখার তৌফিক দাও। কারণ কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটার মতো দামি কিতাব জমিনের মধ্যে নাই। কারণ এত দামি, বলে কোরআন শব্দটাই তার জন্য বড় দলিল। কোরআন এমন একটা দামি কিতাব, দুনিয়ার কোনো কবিতা নয়। ওয়ালা বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনটা কোনো কবির কবিতা না, কোনো জাদুঘরের জাদু না। লাইসা হাযা ফিন কালামিল বাশার, এটা মানুষের বানানো কোনো কিতাব না। হাযা কালামু রব্বি, এটা আমার আল্লাহর কালাম। সন্তান বয়া বয়া কান্না করে, আমার বাবা নাই, মারা গেল, আব্বা গেল কই, আব্বার আদর আমি পাই না। একজনে বাবার একটা জামাই না, কয় তুই বাবারে দেখতে না পারলেও দেখ তোর বাবার জামা। সন্তান বাবার জামাটা পাইয়া একটু সান্ত্বনা পেয়ে জামার মধ্যে চুমু খায়, আর জামার দিয়ে তাকায় আর কান্দে, আমার বাবা নাই, যদিও বাবার জামাটা পাইলাম। এরে বান্দা, আল্লাহর পরিচয় যখন অন্তরের মধ্যে ঢুকবে, যার সিনায় একবার আল্লাহর মারিফতের পরিচয়টা ঢুকে যাবে, ওই বান্দা আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, তখন বান্দা চাইবে আল্লাহর সাথে কিভাবে মোলাকাত করা যায়। বান্দা খানার মধ্যে বৈশাও তালাশ করবে আমার আল্লাহ, বান্দা হাঁটতেছে চলতেছে তালাশ করবে আমার আল্লাহ। কেমন জানো, যারা আল্লাহর পাগল, কাছে গিয়া বসলে গুনগুন গুনগুন মৌমাছির মতো একটা আওয়াজ হয়। কারণটা কি? ওই বান্দা আল্লাহর তালাশ করে আর জিকির করে। হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনেছি। মিটিং এর মধ্যে বসে আছে, এক একজনে আলোচনা করতেছেন। মুহাম্মদুল্লাহ হাফিজির ঠোঁটগুলো নড়তেছে। শেষের পরে, বৈঠকের পরে একজনে বললেন, সাহেব জবানটা নাড়ায় নাড়ায়, ঠোঁট নাড়ায় কি বললেন? বলে, অযথা সময় কাটায় লাভ নাই, আমি এতক্ষণ বসে আমার মাওলা কালাম তেলাওয়াত করলাম, আল্লাহর কালাম তেলাওয়াত করলাম। যার মধ্যে আমার মাওলার মুহাব্বত একবার ঢুকে যাবে, ওই বান্দা ঘুমের মধ্যে আল্লাহর মুহাব্বতের তালাশ করে। যেদিকেই তাকায় কেমন যেন আমার মাওলার একটু কুদরতের ঘেরান পাওয়া যায়। ওই বান্দা আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কুদরতের ঘেরান পায়। ওই বান্দা নদীর মধ্যে তাকাইলো আল্লাহর কুদরতের ঘেরান পায়। ওই বান্দা খানার মধ্যে তাকাইয়াও আল্লাহর কুদরতের ঘেরান পায়। আসমানের দিকে তাকাইয়া বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এরে নবীর উম্মতের দল,
বাচ্চাটা যখন শিশুবেলা কিচ্ছু বুঝে না, আমার নানি ডাক দিল বাচ্চা কোলে যায়, বাচ্চাটা দাদির কাছেও যায়, ভাবির কাছেও যায়, অন্য অপরিচিত মহিলা যখন কোলে নেয় তখন যায়। বাচ্চা যখন আস্তে আস্তে পরিচয় পায়নি আমার মা, এই ব্যক্তি আমার বাবা, পরিচয়টা পাওয়ার পরে কেমন যেন বাচ্চার মোহব্বত জন্ম হয়ে গেল। এখন অন্য মহিলা যদি নিতে চায়, বাচ্চা অন্যের কোলে যেতে চায় না। কেউ যদি টানাটানি করে, বাচ্চা হাউমাউ করে কান্না করে, আর মা তালাশ করে চারিদিকে, তাকায় আর মাকে তালাশ করে। যেই বান্দা আল্লাহকে চিনে না, ওই বান্দারে যে কেউ ডাক দিলে দেওয়ানবাগে যায়, আটরশি যায়, চন্দ্রপাড়া যায়, মাইজবান্ডারে যায়, পূজার মধ্যে যায়, যে যেদিকে ডাকে, বটগাছের পূজায় যায়, পাথরের পূজায় যায়, মাজারের পূজায় যায়। আর যেই বান্দার মধ্যে যখন আমার মাওলা পাকের মারিফতের নূর সিনার মধ্যে ঢুকতে থাকে, আল্লাহর পরিচয় যখন আসতে থাকে, ওই বান্দা তখন পাগলের মতো এদিক বেদিক করতে থাকে। আসলে আমি এতদিন কালে তালাশ করি আমার মাওলার সাথে আমার তো সম্পর্ক নাই। আমার এই কথা বলার শক্তি কে দিলেন? একমাত্র আমার আল্লাহ। আমার শ্বাস নিঃশ্বাস শক্তি কে দিলেন? একমাত্র আমার আল্লাহ। আমার হায়াত কে দিলেন? আমার মরণ কে দিবেন? আমার চেহারাটা সুন্দর কে বানাইলেন? আমি ভাত খাইতে বৈশা পেটটা ঠান্ডা হয়ে গেল, চিন্তা করলাম কার দেওয়া মাছ খাইলাম। ইলিশ মাছ খাইয়া মজা পাইলাম। ইলিশ মাছের মাথায় একরকম মজা, ইলিশ মাছের লেজের মধ্যে একরকম মজা, ইলিশ মাছের পিঠের মাঝে একরকম মজা, ইলিশ মাছের পেটের মধ্যে একরকম মজা, ডিমের মধ্যে আলাদা মজা, আবার ডিমওয়ালা মাছের মজা আলাদা, ডিম ছাড়া মজা মাছের আলাদা। এই মজাকে তৈরি করলে বান্দা যখন এইভাবে চিন্তা করে, আমার আল্লাহ, যেই আল্লাহ আমারে খাওয়াইলেন, যেই আল্লাহ আমাকে এত সম্মানের জায়গায় বসাইছে, ওই আল্লাহকে তো এখনো চিনতে পারি নাই। আমার আল্লাহকে একটু চিনা দরকার, ওই আল্লাহর সাথে একটু গভীর সম্পর্ক দরকার। যে আল্লাহ আমার হায়াত দান করলেন, যে আল্লাহ আমাকে সম্মানের চেয়ার দান করলেন, যে আল্লাহ আমাকে গরিব থেকে ধনী বানাইলেন, যে আল্লাহ দেওয়া বাতাস ভোগ করি, যে আল্লাহ দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করি, এই আল্লাহর সাথে যে একটু পরিচয় হওয়া দরকার। ওই বান্দা তখন ভিতরে ভিতরে গবেষণা করে, মুজাহাদা করে, আল্লাহর পরিচয় কেমনে পাই। এইবার আল্লাহ পরিচয় পাওয়ার জন্য যেখানে শুনে আল্লাহর আওয়াজ সেখানে দৌড়ায় যায়, ওয়াজ মাহফিলে দৌড়ায় যায়, আল্লাহওয়ালারে পাইলে আল্লাহওয়ালার কাছে দৌড়ায় যায়। আল্লাহর মহব্বত যখন গভীরতায় চলে যায়, আল্লাহর পরিচয়টা যখন আস্তে আস্তে গভীর হয়ে যায়, ওই বান্দার কেমন যেন দুনিয়ার থেকে তার তাআল্লুক নষ্ট হয়। খানা খাইতে বসিয়াও যেন কি যেন ভাবতে থাকে, গুনগুন করে। বান্দা রাস্তায় হাঁটতেছে, কি যেন ভাবতে থাকে, গুনগুন করে। বান্দা বসে আছে, কি যেন ভাবতে থাকে আর গুনগুন করে। আসলে আল্লাহর পাগলের দল, ওরা আল্লাহকে তালাশ করে, দুনিয়া কোনো চিন্তা করে না। খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, বাজারের চিন্তা নাই। নামাজের আজান হয়ে গেল, রিকশাওয়ালার ড্রাইভারি বন্ধ করে আল্লাহর ঘরে হাজিরা দিতে দৌড়ায় যায়। বৃষ্টির দিকে তাকায় না, রোদের দিকে তাকায় না, অন্ধকারও নাই। আল্লাহর বান্দা গিয়ে সেজদায় পড়ে কান্না করে। রাতের বেলা ঘুমায় গেল, ঘুম থেকে আবার ভোর রাত্রে উঠিয়া ও সুন্দর করে ওযু বানায়া আবার বান্দা সেজদায় পড়ে আমার আল্লাহকে ডাক দেয়। আল্লাহ বলেন, ও বান্দা, তুই যখন আমাকে তালাশ করো, আমি আল্লাহ তোর কাছে ধরা দেওয়ার জন্য কাছে আসি। আমি আল্লাহ প্রত্যেকদিন প্রথম আসমানে এসে তোরে ডাক দেই, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমাকে ডাকার মতো ডাক, আমি জবাব দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলাম। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও,
গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও। এরে মুসলমান নবীর উম্মতের দল,